সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ, নারী সংস্কার কমিশন বাতিলের দাবি। 23 মে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা মামুনুল হকের। ঐক্যমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয় বলেছেন আলী রিয়াজ। অনির্বাচিত সরকারের বেশি দিন ক্ষমতায় থাকা উচিত নয় মন্তব্য 12 দলীয় জোটের। কাল দেশের উদ্দেশ্যে রওনা দেবেন বেগম খালেদা জিয়া। বিদায় জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে যুক্তরাজ্য বিএনপি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 4 দফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোহরাওয়ার্দী উদ্যানের এই মহাসমাবেশে যোগ দিতে ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হতে শুরু করেন হেফাজতের নেতাকর্মীরা। সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হওয়ার অনেক আগেই পরিপূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। জনস্রোত ছড়িয়ে পড়েছিল মৎস্য ভবন, শাহবাগ ও টিএসসি এলাকায়। হেফাজতের 4 দাবি হল: নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট বাতিল, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর ওপর আস্থার বিষয়টি বহাল রাখা, হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং ফিলিস্তিন ও ভারতের মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের কার্যকর ভূমিকা রাখা। এছাড়া গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি। মহাসমাবেশে বক্তব্য রাখেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। নারী সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিশন গঠন করতে হবে। নারীর সামাজিক উন্নয়নে পশ্চিমা মূল্যবোধ নয়, বরং আমাদের নিজস্ব সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, ইতিহাস ও ঐতিহ্যের আলোকেই বাস্তবমুখী সংস্কারের দিকে যেতে হবে। বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা গ্রহণের লক্ষ্যে গঠন করা জাতীয় ঐক্যমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয় বলে দাবি করেছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে দেশে নানা সমস্যা তৈরি হয় বলে মনে করেন জাতীয়তাবাদী সমমনা জোট। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে সংলাপে বসার আগে অধ্যাপক আলী রিয়াজ বলেন, দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে, নেতাকর্মীরা জাতীয় স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে যেমন কথা বলবেন, আবার ছাড় দেওয়ার মানসিকতাও থাকতে হবে। সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও রাষ্ট্র গড়ার ক্ষেত্রে একমত হতে পারবেন বলে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। তিনি আরো বলেন, ঐক্যমত্য কমিশনের সুনির্দিষ্ট ভূমিকা নেই, কমিশন কারো প্রতিপক্ষ নয়, সুনির্দিষ্ট জাতীয় সনদ তৈরি করাই মূল লক্ষ্য। এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে সমমনা জোটের প্রতিনিধিরা সংলাপে অংশ নেন। ফরহাদ বলেন, সংস্কার সংক্রান্ত অনেক সুপারিশের সঙ্গেই এই জোট একমত নয়। অনির্বাচিত সরকারের বেশি দিন থাকা উচিত না বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় ঐক্যমত্য কমিশন আপনাদের অবশ্যই প্রতিপক্ষ নয়, অবশ্যই আমরা সকলে মিলেই চেষ্টা করছি, সেই চেষ্টা অব্যাহত থাকবে। সেই চেষ্টারই অংশ হিসেবে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আলোচনা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে হবে এবং তার মধ্য দিয়ে আমরা অগ্রসর হব। আবারও বলি যে আমাদের লক্ষ্য হচ্ছে সুনির্দিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরি করা, যা বাংলাদেশে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সহযোগিতা করতে পারে। একটা অনির্বাচিত সরকার যদি দীর্ঘ টাইম থাকে, এটা বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। আমরা আপনাদের 166টি সংস্কার প্রস্তাব আমাদের কাছে পাঠিয়েছেন, তার ভিতর 112টায় আমরা একমত হয়েছি। 26টা প্রস্তাবে একমত নয়, 28টা প্রস্তাবে আংশিক একমত হয়েছে। এবং একটা বিষয়, দুর্নীতি দমন কমিশন যতগুলো প্রস্তাব দিয়েছে সব প্রস্তাবে আমরা একমত। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে আগামীকাল দেশের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সোমবার দেশে পৌঁছাবেন তিনি। বেগম খালেদা জিয়ার সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান দেশে ফিরবেন। এবছরের 8 জানুয়ারি কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যান বেগম খালেদা জিয়া। সেখানে দ্য লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসাধীন ছিলেন। পরে গত 25 জানুয়ারি হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের লন্ডনের বাসায় যান তিনি। এরপর ছেলের বাসাতেই তার চিকিৎসা চলে। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থরাইটিস সহ নানা অসুস্থতায় ভুগছেন।
গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে 2টি মামলায় তিনি কারাবন্দী হয়েছিলেন সেগুলোর রায়ও বাতিল করে আদালত। এদিকে বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে যুক্তরাজ্য বিএনপি। বাংলাভিশনকে সে কথাই জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালিক। চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি উনি বাংলাদেশে ফিরছেন এবং ওনার যে টিম ডক্টর জাহিদ বা ওনার নেতৃত্বে যারা ডাক্তাররা ছিলেন তারাও সাথে যাচ্ছেন এবং বাংলাদেশ থেকে আরও 2 জন ডাক্তার শাহাবুদ্দিন ভাই সহ আরও 2 জন তারা আগামীকালকে আসতেছেন যাতে ওনার ফ্লাইটে ওনারা ফিরে যাবেন, যেটার জন্য আমরা গত 16 বছর আমরা আন্দোলন করেছি ভোটাধিকার বা মাদার অফ ডেমোক্রেসি ওনার সুচিকিৎসা দেশের বাইরে আসার জন্য। সেটা আমরা মনে করি এক ধরনের সফল হয়েছে এবং সেই সফলতা দিক থেকে উনি যে 3-4 মাস ছিল যুক্তরাজ্য বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী খুব চাঙ্গা ছিল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়ে হাইকোর্টের 131 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। গত 16 মার্চ আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দিয়েছিলেন। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের 3য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় আবরারের বাবা বরকতুল্লাহ ঢাকার চকবাজার থানায় মামলা করেন। এ মামলায় 2021 সালের 8 ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। রায় বিচারক বলেছিলেন আসামিরা পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় শিবির সন্দেহে আবরার ফাহাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ আনেন এবং নির্মম ও নিষ্ঠুরভাবে পিটিয়ে তাকে হত্যা করেন। এবার ভারত পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গ। পাকিস্তানের সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করতে ভারত বাঁধ নির্মাণ করলে সামরিক হামলা চালাবে পাকিস্তান। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই সতর্কবার্তা দিয়েছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, বন্দুকের গুলি বা কামানের গোলা ছুড়লেই আগ্রাসন হয় না। সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে দেওয়াও এক প্রকার আগ্রাসন। এতে লাখো মানুষের মৃত্যু হবে বলে মন্তব্য করেন তিনি। ভারতের এই ধরনের সিদ্ধান্তে পাকিস্তান কড়া জবাব দেবে এবং সেই বাঁধ ধ্বংস করা হবে বলেও হুঁশিয়ারি দেন খাজা আসিফ। গেল 22 এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পেহেলগামে বন্দুক হামলায় 26 পর্যটক নিহত হওয়ার পর থেকে পাকিস্তান ও ভারতের মধ্যে দোষারোপের রাজনীতি চলছে। সামরিক মহড়ার পাশাপাশি একে অন্যের ওপর হামলার হুঁশিয়ারি দিয়ে আসছে দেশ দুটি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।